এখানে লাগাই দেয়, এখানকারটা এখানে লাগাই দেয়, দিলকে তাল বানায়। এই জন্য কথা বললাম। আবার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম খানা দিয়ে মহান আমার আল্লাহ জানায় দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে মহান আল্লাহ আমারা জানাই দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু, ওরাই হলো প্রকৃত মুমিন। ওই ব্যক্তি হলো মুমিন যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, রাসূলের উপরে। এই ঈমানের উপরে কোনো সন্দেহ নাই, সন্দেহ পোষণ করে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নিজের কর্ম থেকে যা সম্পদ রয়েছে, সম্পদগুলো আল্লাহর রাস্তায় জান এবং মালকে আল্লাহ দিয়েছে। জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এই মানুষগুলো হলো প্রকৃত মুমিন। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যবাদী, এরাই হলো প্রকৃত মুমিন। এই মানুষগুলো হলো মুমিন। আল্লাহর নবী সাহাবী জলিলুল কদর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস খানা সেখান থেকে বর্ণিত। উনি বর্ণনা করলেন, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ঈমানের স্তর হলো 70-এর উপরে 72টি ঈমানের স্তর বাচ্চা। ঈমান হলো 70-এর উপরে স্তর। তার মধ্যে শ্রেষ্ঠ হলো, প্রথম নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলা হলো প্রথম নাম্বার। আর সর্বশেষ হলো ঈমানের স্তর, প্রথম নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সর্বশেষ স্তর হলো রাস্তার মধ্যে যখন কোনো কষ্টদায়ক কোনো বস্তু থাকে তাদেরকে সরাই দেওয়া। বিশ্বনবী ঘোষণা করলেন, লজ্জা হলো মানুষের ঈমানের অঙ্গ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল হায়াউ শু'বাতুল ঈমান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসখানা বর্ণনা করলেন। বিশ্বনবী বললেন, মানুষের ঈমানের 70টা স্তর আছে। সর্বপ্রথম হলো লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সর্বশেষ হলো রাস্তার মধ্যে যদি কি থাকে, কষ্টদায়ক কোনো কাটা খোসা, আবর্জনা কোনো বস্তু থাকে, একে সরাই দেওয়া। মুসলমান সর্বশেষ হলো ঈমানের স্তর। রাস্তার মধ্যে যদি কোনো কষ্টদায়ক আবর্জনা থাকে, সরাই দেওয়া। কিন্তু মুসলমান বর্তমানকার নবীর উম্মত, বর্তমানকার মুসলমান দেখা যায় রাস্তা বন্ধ করে দেওয়া। জোরে কোন কথা ঠিক না বেঠিক? রাস্তা বন্ধ করে দেয়, রাস্তার মধ্যে আবর্জনা রাখে। জনগণ রাস্তা হাঁটতে গেলে কষ্ট হয়, আপনার খেয়াল করে দেখবেন রাস্তা বন্ধ করে রাখে। সর্বনাশ! দেখেন না, খেয়াল দেওয়াটা মোটরসাইকেল চালাতে অনেকে অ্যাক্সিডেন্ট করে। রাস্তা বন্ধ, যদি কিছু বলতে চান, সরকারি রাস্তা। মুসলমান সরকারি রাস্তা বানায়। জনগণ, আপনি
জনগণ ভোগ করবে, কিন্তু তোমরা ব্যক্তিগতভাবে রাস্তা বন্ধ করে রাখবে, এটা তো ঠিক না। রাস্তার মধ্যে কাটা খোঁচা, বিশ্বব্যাপী ঘোষণা করলেন রাস্তা পরিষ্কার করে দাও, যাতে জনগণের সুবিধা হয়, জনগণ যাতায়াত করতে পারে।